হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। গাইস, আপনারা হয়তো অ্যাডোবি ফায়ারফ্লাই এই ওয়েবসাইটটি চিনে থাকবেন, যেটার মাধ্যমে খুব সহজে ছবি এডিট করা যায়। কিন্তু সমস্যা হইতেছে যে অনেকের মোবাইলেই এই অ্যাডোবি ফায়ারফ্লাই এটি কিন্তু রান করতেছে না, বা এই ধরনের সমস্যা আপনারা ফেস করতেছেন। তো এটি আপনি কীভাবে সলভ করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। গাইস, এখানে আমি ছবি এডিট করার জন্য অ্যাডোবি ফায়ারফ্লাইতে একটি ছবি নিছি। তো এখন আমি এখানে ডেসক্রিপশন লিখে দেবো। গাইস, এখানে ডেসক্রিপশন লিখে দেওয়ার পর দেখতে পারবেন যে আগের মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। এখানে লেখা আছে ইওর কান্ট্রি ডাজ নট সাপোর্ট দিস পারচেজ। তো এই ধরনের লেখা আসলে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, এর জন্য সর্বপ্রথম ক্লিক করবেন, এখানে একটা ক্রস আইকন আছে, এখানে ক্লিক করার পর আপনি উপরে একটা লোগো দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি লোগো আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। গাইস, ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে। এখানে নিচে দেখতে পারবেন লেখা আছে সাইন আউট। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। গাইস, এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে লেখা আছে সাইন ইন। তো আপনি এখানে আর একটা ক্লিক করে দেবেন। গাইস, এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, তারপর দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস শো হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখতে পারবেন লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করার পর আপনাকে নতুন একটি জিমেল এখানে অ্যাড করতে হবে। তো আপনার নিজের জিমেল দেওয়ার দরকার নেই, এখানে আপনি একটা টেম্পোরারি জিমেল দিয়ে দেবেন। তো টেম্পোরারি জিমেল খোলার জন্য আপনি নতুন একটা ট্যাব ওপেন করবেন। তো এখানে আপনি সার্চ অপশনে লিখে দেবেন টেম্প মেল। তো এটা লিখে দেওয়ার পর এখানে সার্চ করে দেবেন। সার্চ করার পর এখানে একটু ওয়েট করবেন এবং উপর দিকে স্ক্রল করবেন। গাইস, একটু উপর দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে এই যে ওয়েবসাইটটি আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো ভালো করে দেখে রাখুন গাইস, আপনি কিন্তু এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনাকে নতুন একটা টেম্পোরারি জিমেল দিয়ে দেবে। উপরে খেয়াল করলে দেখতে পারবেন। তো আপনি কি করবেন, এই জিমেলটাকে এখান থেকে কপি করবেন। গাইস, আমি এখান থেকে কপি করে নিতেছি। গাইস, কপি করার পর আমি চলে যাব সেই আগের সেই ট্যাপে। তো এখানে যাওয়ার পর এখানে আমি সেই জিমেলটি দিয়ে দেবো। গাইস, জিমেল দেওয়ার পর এখান থেকে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তাছাড়া এখানে গুগলে স্ট্রং পাসওয়ার্ড সাজেস্ট করলে এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। গাইস, অবশ্যই আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ড দিলে এখানে নিচে দেখতে পারবেন যে সবগুলো লেখা কিন্তু সবুজ কালার হয়ে যাবে। তো আপনারা সবুজ কালার হয়ে গেলে তারপর নিচে দেখতে পারবেন লেখা আছে কন্টিনিউ। এখানে একটা ক্লিক করে দেবেন। গাইস, ক্লিক করার পর এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটি নাম দিয়ে দেবেন। তো আমি যেহেতু একটা ফেক অ্যাকাউন্ট খুলবো, সেজন্য এখানে আমি ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিয়েছি। তারপর এখানে আপনি জন্মসাল দিয়ে দেবেন। গাইস, এখানে এটা দেওয়ার পর উপরে দেখতে পারবেন যে একটি বক্স আইকন আছে, এখানে আপনি টিক করে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। গাইস, ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো তারপর এখানে দেখতে পারবেন লেখা আছে এগ্রি। আপনি এখানে এগ্রিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখন আমি দেখাবো যে অ্যাকাউন্টে আমি খুললাম সেই অ্যাকাউন্টে লগ ইন হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা লোগো চিহ্ন আছে, এখানে আমি ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। গাইস, অ্যাকাউন্ট তো লগ ইন হয়ে গেল। তো এখন আমি দেখবো যে ছবি এডিট হয় কিনা। তো এর জন্য আমি গ্যালারি থেকে একটি ছবি নিয়ে নেব। গাইস, এখন দেখবো যে অ্যাডোবি ফায়ারফ্লাই আগের মতো কাজ করে কিনা। তো এখন আমি ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ করে দেবো। তো ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি ইজিলিভাবে রিমুভ হয়ে গেছে। তো এখন আপনারা আগের মতো এখানে ডেসক্রিপশন দিয়ে দেবেন। গাইস, এখানে আমি একটা আমার ইচ্ছা মতো ডেসক্রিপশন লিখে দিতেছি। গাইস, ডেসক্রিপশন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে জেনারেট। তো এখানে একটা ক্লিক করে দেবো। গাইস, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। গাইস, কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো অ্যাডোবি ফায়ারফ্লাই কিন্তু আগের মতো কাজ করতেছে। তো আপনাদের যদি এই সমস্যা হয় তাহলে আবার নতুন একটা ফেক অ্যাকাউন্ট খুলে এখানে লগ ইন করে নেবেন। গাইস, এখানে আমি আরেকটা ডেসক্রিপশন লিখে দিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখার সাথে সাথে কিন্তু এখানে ছবি জেনারেট হয়ে গেছে। গাইস, এই ছিল আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।